আসলে সে বুঝে না, বুঝে না, বুঝে না, ধোঁকাবাজ, ধোঁকাবাজ। আমি বলছি নামাজ পড়েও দুজুকে যাবে, নামাজ পড়া জান্নাতে যাবে। শর্ত দিছি কি? ঈমান। কথা কোনা শর্ত দিছি কি? ঈমান। ঈমানের বহুত গাট আছে, তা ওয়াজও পেয়ে গেছে। গাটে গাটে নাও লাগায়া, গাটে গাটে নাও লাগায়া, মুর্শিদ বুঝল লইও, তরিকতের পাগল পাইলে টান্দা কুলে লইও রে, তরি রে হুশিয়ার হইয়া বাইও। আমি যে তরি রে কইছি, আপনি মনে করছেন যে ওই খালের মাঝির বুঝি ডাক দিছি? আমি মাঝির কারের নৌকার কথা কইছি। আমি তো মাঝির নৌকার কথা কইছি। এই দেহ রইল নৌকা। আরো জোরে, আরো জোরে। আমি কি তা কই? আমি কই ফ্রেমের আগুন, হ্যাঁ মনে করছে চুলার আগুন। এই জন্য আমার সাথে সমস্যা। এর ওয়াজ বুঝে না। প্রেমের আগুন জলে দ্বিগুণ রে, দরিয়া দৌলত জল দিলে নিবে না। ওরে এই তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিক মরে রে, আমার গাউসে পাক মরে না। রাত্রে 12টার পর হইলে আমার ওয়াজটা মানে জমের মনের মতন লাগলো। হইলে ওহন তো সব ফাঁকা ফুকা, যে এই ফাঁকা ফুকা যেন আমরা ধোকা দিতে না পারে। প্রেম আসেনি ভিতরে, আরে আওয়াজ না দি, প্রেম আসেনি ভিতরে। প্রেম চাই না, প্রেম চাই না, মানবী মান রে দয়াল, চাই না সোনা দানা। ওরে মুর্শিদ মুর্শিদ কইরা তাহিরি হইছে রে দেওয়ানা, প্রেম করিয়া প্রেমিক মরে রে, আমার খাজা বাবা মরে না। ঠিক না? ও গোজার জ্বালা কেসে জানে, মনের বেতা বুঝবে কে মুর্শিদ বিনে। ঠিক নাই? আমি আর বেশি যাইতাম না, সময় আমার বান্দা দেওয়া। ভাত খাওয়াইতে যাই আমার আধা ঘন্টা নাই, এখন আমি কোথায় যাই? এরপর আমি মন কইলা কিছু কথা বইলা দিয়া যায়। গাউসু পাক কি সাধারণ ওয়ালি না মাদারা জাত ওলি? আর বড় করে শয়তান ডাক দিয়ে কে আব্দুল কাদের তোমার জন্য নামাজ মাফ। গাউসু পাক কি মানছে? গাউসু পাক এই বেটা তুই মাফ কর কেডা রে? তার মানে বোঝা গেল গাউসু পাকের চোখ আমরা দরিয়া দৌলতের চোখের মতন না, এইটা হইলো বেলায়েতের চোখ। কথা কোন ঠিক কিনা? এই জন্য বলছে ওলি আল্লাহর দরবারে, ওলি আল্লাহর দরবারে গেলে জুতারি খুললে যাইস, মাথাটা নোয়ায় যাইস। আর ওলি আল্লাহর জায়গা এটা নবাবের জায়গা না, ওলি আল্লাহর জায়গা গোলামের জায়গা। কথা কোন ঠিক কিনা? ঠিক কিনা? আর আপনাদের সাথে টিহাওয়ালা মুড়ি ধইলে কৃষক বাজান বালানিও, আবার মুড়ি দেখো পাউডার ঠেংটা কাউরি দেখো, ওই এটা দেন না, এটা আমি করুম না। ওরে বাপরে তুই কুটিপুতি হইলে আমার কি তৈছে? দয়ালের দরবারে কণ্ঠ নামায় কথা কো, মাটিয়া খারায়া তাকো তার হুকুমের আশাই, ওরে দিলে সেই আজাজত বসিও আদরের সাথ রহমত আসবে সে জায়গায়। বিশ্বাসে ভক্তি থাকিলে মুক্তি, কে জানে কার ভাগ্যে হয়। কোন সময় কোন হালে মুর্শিদে যায় ঘুমো ডাক মারে, আব্বা হার হইছে দি ঘন্টা দিন আমি খবর নাই ঘুমাই দিছো জীবত পালা কই ঘুমাই দিছো এমনি। ওরে ওর হে কই কি তা? কোন সময় কোন হালে
থাকে দয়াল মুর্শিদে সালাম দিও না তারে কোন সময় যার যত খুশি কর কদম বসি পাওয়ার মধ্যে ঠুট লাগায় সুমা দেওয়া সুন্নত হাত দিয়া সালাম করা মাকরুহ বাবু কুবলাতুর রিজিল ওয়ালিয়া দে হাতে এবং পায়ে পীর মুর্শিদ উস্তাদ মা বাপ এদের হাতে এবং পায়ের মধ্যে চুমা দেওয়া সুন্নত আর মৌলবীরা শিরকের ফতোয়া দেয় ওয়াজ বোঝেনি কিছু ওয়াজ বুঝে কিছু তুমি যে শিরকের ফতোয়া মারো তাহলে বুঝো নবীর ওই হাদিসটা মিথ্যা মান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার রাসূল বলছে যেই ব্যক্তি আমি নবীর হাদিসকে মিথ্যা বানাবার চেষ্টা করবে সেজন্য তার ঠিকানাটাকে জাহান্নামের মধ্যে করে নেবে হ্যাঁ তবে আমরা প্রকাশ্যে দেই না তবে আমরা ওপেন ভাবে বলি যে তোমরা আদব রাখো যেহেতু এটা নিয়ে অনেকে কি করে শিরকের ফতোয়া দিয়ে অপপ্রচার করে কি করে কিন্তু শরীয়তের ফয়সালা কি ওপেনার গোপন আছে ওপেনার গোপন আছে নবীর হাদিস কি গোপনে মানবেন ওপেনে কি নিষেধ করবেন এই ক্ষমতা কি আমার আছে না দোকানের একটা কাপড় কিনে আনছি বাড়ি যদি বললে কেন পেটিকোট বানাইবো নাইলে একটা থ্রি পিস বানাইবো আর এই কাপড়টাই যদি দোকান থেকে কিনে নেন কিনে একটা কোরআন শরীফের গিলাপ বানান কোরআন শরীফ জীবনে না ডুহাইলো দেখলে এটা সালাম করব মারিত পড়লে তুইলে এর সুমা দিব তাহলে কোরআনের কারণে দোকানের কাপড়টার দাম বাড়ছে না কমছে ওলি আল্লাহর দরবারে যাই ওলি আল্লাহর জায়গাটা সম্মানের জায়গা যাক পতলা ওয়াজ কথা দাম গভীর মনোযোগ পড়লে কি দিব ওয়াজ মানো না তো মানলে চুল এমনি বাইন দাইলে হইলে তুমি একটা মহিলা তোমাদের একটা এদিকে এদিকে একটা ব্যান লাগাইছস এই ব্যানটা দিকে এদিকে 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 তুই এদিকে ব্যান এদিকে আমার সামনে না না আসো না অসম্ভব না 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 দরকার নাই দরকার নাই কিসের লজ্জা আবার কিসের লজ্জা এই বেতল হ্যাঁ বেতল আর দিবা এটা এই যে একটা মহিলার ব্যান এইটা কি মান তাসাব্বা বিকাউমিন ফাহুয়া মিনহুম বাবা এই বাবা আর দিস না বাবা হ্যাঁ বসো হ্যাঁ বাবা আর দিও না মান তাসাব্বা বিকাউমিন ফাহুয়া মিনহুম যেই ব্যক্তি যেই রূপের সাদৃশ্য ধরে সে তাদের অন্তর্ভুক্ত তো তুমি যদি পুরুষ হইয়া মহিলাদের ব্যান ব্যবহার করো তাহলে হাদিস শরীফে আছে যে কোন পুরুষ মহিলাদের সাজে সাজবে না কোন মহিলা পুরুষের সাজে সাজবে না কথা কি ঠিক আছে তাহলে আজকে থেকে এই ব্যান চলবে দন্তার ন নাকি মদিনার ন কোন ন আবার তুমি মদিনার ন মনে করো চলবে না নত্য বিধান সত্য বিধান বুঝো আর চলবে না এটাকে ভেঙ্গে টুকরা টুকরা করে দাও আর চলবে না ঠিক আছে তো ইনশাআল্লাহ যাই হোক আমি বলছিলাম কথাটা নম্বর এসেছে গা আরে সর্বনাশ আচ্ছা আনতেছি এই ক্যাসেট বলো লরিস না আচ্ছা বানসার মধ্যে আমি যে আইসা যে এইভাবে কথা বলে আপনাকে রাগ করেন নাকি আবার মনে হয় হুজুর এত সম্মানী ব্যক্তির দাওয়াত করে আনছি ভদ্র ভাষায় কথা বলবো আমি কি অভদ্র ভাষায় বলছি বোয়ান বাইরা আমরা বোয়ান বাইরের বেড়া আমরা নাসি বানসারপুরের বেড়া আমরা বোয়ান বাইরের মানুষ উপকার করিয়ান না করি কারো ক্ষতি করি না আমরা নিজেরা লাগিয়ে গেলে একটু করে ঠিক হয়ে যায় সুতরাং আমাদেরকে নিয়ে কেউ নাক গলাবেন না তবে একটা কথা বললে দেওয়া যায় সমাজে গায়ে গিয়ে লাগবে না এই গায়ে গিয়ে লাগলে কি করে জানেননি ওই আরেক ডিস্ট্রিক্টে গায়ে গিয়ে এলে এটা বন বেড়ে চালাইলে আমরা আর এগুলো করবো এখন আব্দুল কাদের জিলানী কথা বলে ফেলি বাবা এখন উপর থেকে শয়তান ডাক দিয়ে গায়ে আব্দুল কাদের তোমার মতন আমি বহু আলেম রে জালেম বানাইছি যখন কইছে নামাজ দেখতো না হে এটা মাইনা লাইছে যখন কইছে হারাম রে হালাল করতাম তখন হে সিদ্ধি টানা শুরু করছে তখন গাঞ্জা ওপেন খাওয়া শুরু করছে মদ খাওয়া শুরু করছে হারাম খাওয়া শুরু করছে
কিন্তু তোমার এলেম বাঁচাইছে। কে বাঁচাইছে? কথা কেন, কে বাঁচাইছে? এই কথাটা যদি আমরা কইতো যে তাইরি সাহেব আপনি এলেমের কারণে বাঁচছেন, আমি বলে যে বাপরে আমার মৌলানা কইছে রে গাছবাকে শয়তান আমার এলেম বাঁচাইছে না, আমার আল্লাহ বাঁচাইছে। তো এটা কি চোখটা কি সাধারণ চোখ না বেলায়েতের চোখ? আরো যদি কি চোখ? বেলায়েতের চোখ। এই জন্য খবরদার করে বলে দেওয়া যায় আজকে থেকে ওয়াদা, জীবনে কোনোদিন হারাম খাবো। জবানের হেফাজত করতে হবে, হাতের হেফাজত করতে হবে, চোখের হেফাজত করতে হবে। এই দিন শেষে দেশটা সবার, আমি আপনি আমরা মিলেমিশে বাংলাদেশটাকে সাজাতে হবে। এই জন্য আজকে যুব সমাজ যারা এসেছেন আপনাদেরকে অনুরোধ করব, নামাজ ছাড়বেন না, মা বাপকে কষ্ট দিবেন না, গাঞ্জা খাবেন না, সুদ খাবেন না। আজকে দেখা যায় বহুত পোলাপান হাঁটতে হাঁটতে বাবা ট্যাবলেট খায়। এই বাবা কি চলবে না বন্ধ হবে? আরো বড় করে বলেন চলবে না বন্ধ হবে? এখন সবাই জোরে জোরে বলবেন বন্ধ। বাবা টুট লড়ছে না, বাবা হ্যাঁ বাবা বন্ধ না কইবা বাবা জোরে বাবা। ইয়াবা, ফেঞ্চি, গাঞ্জা, সুদ, ঘুষ, চুগলখড়ি, মুনাফিকি, তাস খেলা, জুয়া খেলা। তাস আছে না, তাস এগুলা চলবে। আর কিতা কিতা মনে মোবাইলের ভিতরে ছক্কা খেলা, জোয়ারি, এই জোয়ারি চলবে। এখন বলবেন চলবে, এখন বলবেন কি? নামাজ চলবে, নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, রিয়াজত, খেদমত, ভালো কথা, ন্যায্য কথা, উচিত কথা, হক কথা, মিলাদ, কিয়াম, দরুদ, সালাম, মাজার জিয়ারত, মাজার জিয়ারত, মাজার জিয়ারত, মাজার জিয়ারত, মাজার জিয়ারত। কিন্তু মাজারে কোনো শরীয়ত বহির্ভূত কাজ চলবে? চলবে? মন থাকবে, মন থাকবে ইনশাল্লাহ। কর না কেন? তাহলে এই ওলি আল্লাহ হইতে গেলে ওলি আল্লাহর এমনি হয় নাই, রিয়াজত করছে, মুরাকাবা করছে, নামাজ পড়ছে, রোজা। আমরা দেশের মধ্যে একটা কথা কইলাই, মাশাআল্লাহ দেখবেন মসজিদের সভাপতি সুদখোর, আর সভাপতি বানা কি জানে? টেহা দীক্ষা বানা, টেহা দীক্ষা, যে এমুকের টেহা আছে সমাজের বড় লোক, এই বড় লোক দীক্ষা আপনারা না মানে কিছু কিছু আর কি আবার সবার সৈন্য নিয়ে আবার আমার রাস্তার দৌড়িন নিয়ে আবার আমার বার ওই ওভার ব্রিজে দিয়েছে দৌড়িন না আবার আমার ডল করে কিছু লোক আসেনি সুদখোর, মন ডাক ঘাটটা দৌড়া বের করে দিতাম। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারে শুধুমাত্র সমাজটাকে, ঠিক না? কি হবে আলেম হয়ে ইমাম সাজে সমাজে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে? চাকরি বই করো যদি ছেড়ে দাও বক্তাগিরি, চাকরি বই করো যদি ছেড়ে দাও ওই না গদি, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, ঠিক কিনা? কি হবে আকাশ চুয়া বিলাস বহুল বাড়ি গাড়ি, না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে বাড়ি। আজরাইল আসবে যবে মাটিতে পড়ে রবে, আজরাইল আসবে যবে মাটিতে পড়ে রবে, কোনো কাজে লাগবে না তোর বিল্ডিংটাকে, জোরে কোন ঠিক কিনা? বিল্ডিংটা কাজে লাগবো? বাইরে দরকারে সুটকির ভর্তা ভাত খায়েন, কিন্তু সুদ খায়েন না। আপনি সুদের টাকা দিয়া 10 প্রকার আইটেম আমার দরকার নাই। সুটকির ভর্তার কি খারাপ লাগে? বাসপাতি সুটকি ডাইনা লাল মোস্টাইনা ফানার মধ্যে ফালায়া ঈদুল হুটকিটা বা নাশপাতি হুটকিটা দিয়া সুন্দর করে আপনার মনে করেন ভর্তাটা কইরা গরম ভাত দিয়া দেখে লুল পড়তেছে, জিভ বাড়াছাড়া জিভ বাড়া টুটের মধ্যে ঘুরাইতেছে।
কি ও মুরব্বি, আরে মুরব্বি তো কোন না বাজান, ও বাজান, ওই যে পাড়ার মধ্যে হুটকির বর্তারা কইরা পরে আপনি মনে করেন যে গরম ভাতটা ফালাইয়া মর দিয়া জরা বানায় ওই দেখে কহ আরে ফুলান তোরার লই আমি বড় বিপদ আছি বুঝালেছে রে, বুঝালেছে খাওনটা মজা নেই মাশাআল্লাহ। আবার যে হিদু লুটকি দিয়া যদি রান দেন আর যে সুডু সালদার কি থাকে সুডু একবার গুড়া সালদারে খুদ 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 এই বেড়া রে বন বেড়েছে বন বেরোই খুদ 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 খুদের বাতের ভিতরে সিমের বিছি দিয়া আর হিদু লুটকিটা সুন্দর কেরা বর্তাটা কইরা মোটামুটি ভাইরে ভাই এ খাউন কেরহন আছে, এই খাউনটি খাওয়াইতে একটা বেড়ি নামটা কি তা আর ওদের নামটা কি, এই মা বাপটার জীবনে কষ্ট দেন না বাজার। সুদের টাকা দিয়ে আমার মুখে রান খাওয়া দরকার নাই, আমি হিদু লুটকির বর্তাতে ভাত খাবো। এই সুদের টাকা দিয়ে মসজিদে টাইলস কিনা দরকার নাই, দরকার হয় আম গাছের তলে জাম গাছের তলে কাঁঠাল গাছের তলে নামাজ পড়বো। সুদের টাকা মসজিদে কাজে লাগাইয়া এই মুসল্লিদের জন্য সারা জীবনের হারামের চারা লাগাইতাম না কথা বলতে।